নমস্কার বন্ধুরা, মোবাইল লিটারেচার্স লাইব্রেরিতে আমি অর্থেন্দু আজ আরো একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গল্পের নাম প্রভু স্বর্গের দরজা খুলে দিলেন। গল্পকার কৌশিক ভট্টাচার্য। আমি ক্লান্ত, বিষণ্ণ। ভবিষ্যৎ কি হবে তাই ভেবে বিভ্রান্ত। প্রভুর উদ্দেশ্যে করজোড়ে প্রার্থনা জানালাম, প্রভু, আমার মনে যে উৎকণ্ঠা জেগেছে তা দূর করো। বহুক্ষণ পরে আমার অন্তরের ভেতরে তার কণ্ঠস্বর শুনতে পেলাম, বৎস, যে সোনার দরজা স্বর্গ আর পৃথিবীর মাঝে দাঁড়িয়েছিল আমি তা খুলে দিয়েছি। পাপে মত্ত সব জীব স্বর্গের প্রবেশদ্বারে ঢোকার অধিকার হারিয়েছিল। আমি নিজের রক্তে সেই পাপ ধুয়ে দিয়েছি। তাহলে কিসের ভয় তোমার? আমার হাত ধরে তোমরা সবাই স্বর্গ রাজ্যে যাবে। শুধু তোমরা বিশ্বাস করো যে আমি ত্রাণকর্তা। আমার নামেই তোমরা ভবিষ্যতে সব অনর্থ থেকে রক্ষা পাবে। একটু পরেই আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘলা কালো পর্দা কেটে গিয়ে প্রশান্ত নীল আকাশ তার বন্ধুত্বের হাত বাড়িয়েছে আমার দিকে। তার উপরে একটা খোলা দরজা দেখা গেল। অসংখ্য গ্রহ তারা এক একটি আলোকিত মূর্তি নিয়ে হাজির হলো আমার সামনে। তারা বলল, ভয় কি? প্রভু সর্বদা আমাদের সঙ্গে আছেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মিলিয়ে যেখানে জীবন মৃত্যুর খেলা শেষ, তারও ওপারে তিনি সহাস্য মুখে দাঁড়িয়ে আছেন। যারা তার করুণার কণামাত্র পেয়েছেন তাদের সবাইকে তিনি রক্ষা করবেন। তাহলে এত ভয় কিসের, ভাবনা কিসের? সদা গাও প্রভুর গান। তিনি সর্বদা তোমার সঙ্গে রয়েছেন। তিনি সবার জন্য সুসমাচার নিয়ে আসবেন। যাও, আনন্দ করো। তারা চোখের পলকে মিলিয়ে যেতেই কৃতাঞ্জলি পুটে বলে উঠলাম, জয় প্রভু। কেটে গেছে ভীরু মনের চিন্তার হিজিবিজি। শরীরের প্রতি রক্তকণা বলে উঠছে, প্রভু তুমি সত্য। আমেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকুন।